আলহামদুলিল্লাহ, আজকে আমরা কথা বলবো লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে। তো হাদিসের মধ্যে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের মাঝে প্রসিদ্ধ শবে বরাত নামে আমাদের মাঝে প্রসিদ্ধ লাভ করেছে। আসলে এই রজনীতে কি আমল করব এবং হাদিসে কি আমলের কথা বর্ণিত হয়েছে, আজকে সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যদি রাসূলুল্লাহর হাদিস তল্লাশি করি তাহলে আমরা তিনটি বিষয়ে প্রশ্ন করতে পারি, আমরা জানতে পারি যে আল্লাহর পয়গম্বর এই রজনীতে কি আমল করেছে, আমাদেরকে কি আমল করতে বলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রজনীতে কি দিবেন। আসুন আমরা হাদিসের আলোকে জেনে নিই। আমরা যদি সমস্ত হাদিসগুলো একত্রিত করি তাহলে আমরা পেয়ে যাব যে আল্লাহর পয়গম্বর এই রজনীতে 1 নম্বর নফল ইবাদত করেছেন, 2 নম্বর কবর জিয়ারত করেছেন, 3 নম্বর উম্মতকে বলেছে নামাজ পড়ার জন্য এবং বলেছে পরদিন রোজা রাখার জন্য। 1 নম্বর যে আল্লাহর পয়গম্বর এই রজনীতে তিনি লম্বা সেজদা করেছেন, তিনি নফল নামাজ পড়েছেন, তার দলিল শুআবুল ঈমান 3675 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ইউসাল্লি, আল্লাহর পয়গম্বর রাতের আধারে নামাজে দাঁড়ালেন। ফাআতালা সুজুদ, আল্লাহর পয়গম্বর এই যে নামাজে দাঁড়ালেন, নামাজের মধ্যে এত লম্বা সেজদা করলেন, হাত্তা জনান্তু আন্নাহু কদ কুবিজা, আমি ভয় পেয়ে গেলাম, মনে হয় আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। কুমতু, আমি আয়েশা ঘুম থেকে জাগ্রত হলাম, জাগ্রত হয়ে হাত্তা হাররাকতু ইবহামাহু, রাসূলুল্লাহর বিরুদ্ধে আঙ্গুল আমি নাড়া দিলাম। ফাতাহাররাকা, রাসূল নড়লেন। ফাখরাজতু ফারাজাতু, আমি আবার বিছানায় চলে গেলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন এক পর্যায়ে হাত্তা রাফা রাসাহু, যখন আল্লাহর হাত্তা রাফা রাসাহু মিনাস সুজুদ, যখন আল্লাহর পয়গম্বর সিজদা থেকে মাথা উঠালেন, ওয়া ফারাগা মিন সালাতিহি, নামাজ থেকে ফারেক হলেন, তখন আল্লাহর পয়গম্বর বললেন ইয়া আয়েশা ইয়া হুমায়রা জানান্তি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসসা বিকি, হে আয়েশা তুমি কি ভেবেছো আল্লাহর পয়গম্বর তোমার হক নষ্ট করবে? কুলতু, আমি বললাম লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আল্লাহর শপথ এমনটি আমি ধারণা করিনি। ওয়ালাকিন্নী জানান্তু কুবিস্তানি তুলি সুজুদিক, পয়গম্বর আপনি এত লম্বা সেজদা দিয়েছেন, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হয় আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। তখন আল্লাহর পয়গম্বর আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা আতাদরিনা আইয়া লাইলাতিন হাযিহি, তুমি কি জানো এই রজনীটা কোন রজনী? কুলতু, আমি বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, পয়গম্বর আল্লাহ এবং তার হাবিব ভালো জানে। তখন আল্লাহর পয়গম্বর বললেন হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, আয়েশা এটা হলো শাবান মাসের অর্ধ রজনী। এই রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, যারা ক্ষমা চায় আল্লাহ মাফ করে দেন, যারা দয়া চায় আল্লাহ তাদের উপর দয়া নাজিল করেন এবং যারা বিদ্বেষ পোষণ করে এদেরকে আল্লাহ তাআলা আপন অবস্থায় রেখে দেন। তাই হাদিস দ্বারা বুঝতে পারলাম আল্লাহর পয়গম্বর লম্বা সেজদা দিয়েছেন, আল্লাহর পয়গম্বর নফল নামাজ পড়েছেন, আমরাও চাই নফল নামাজ পড়তে পারি। কত রাকাত? আপনার যত রাকাত মনে হচ্ছে তত রাকাত পড়তে পারি, নির্দিষ্ট কোনো রাকাত নেই। এবার আসুন 2 নম্বর, আল্লাহর পয়গম্বর কবর জিয়ারত করেছেন। সুনানি ইবনে মাজার 1389 নম্বর হাদিস, এটাও আম্মা জান আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন যে ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, এক রাতের বেলা আল্লাহর পয়গম্বরকে আমি বিছানায় পেলাম না, অথচ ওই রজনী আমার সাথে কাটানোর কথা ছিল। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আল্লাহর পয়গম্বর বিছানায় নেই। তখন আমি ঘুম থেকে উঠে গেলাম, আতলুবু, আমি তাকে তল্লাশি করলাম। এক পর্যায়ে ফাইদা হুয়া বিল বাকিঈ, জান্নাতুল বাকিতে আল্লাহর পয়গম্বরকে পেলাম। রাফিউন রাসুহু ইলা সামা, আল্লাহর পয়গম্বর মাথাটা আসমানের দিকে উত্তোলন করে তিনি দোয়া করছে উম্মতের জন্য। আমি আল্লাহর পয়গম্বরকে ওই অবস্থায় দেখে আমি পেছন থেকে সরে আসলাম, কামরায় চলে আসলাম। আল্লাহর পয়গম্বর কবর জিয়ারত শেষ করে রাসূলুল্লাহ কামরায় এসে বললেন আয়েশা তুমি কি ভেবেছো যে আল্লাহ এবং তার হাবিব তোমার হক নষ্ট করবে, তোমার উপর বিচার করবে? আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, আমি বললাম লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমি এটা ভাবি নাই। ওয়ালাকিন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাযা নিসাইকা, আমি ভেবেছি মনে হয় আপনি আমার ঘর ত্যাগ করে অন্য কোন স্ত্রীর কাছে গিয়েছেন, আমি এটা ভেবেছি। তখন আল্লাহর পয়গম্বর আমাকে বললেন আয়েশা এটা হলো এমন রজনী লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কালব গোত্রের যেই পরিমাণ বকরি রয়েছে, এদের শরীরে যেই পরিমাণ লোম রয়েছে, লোমের সংখ্যা যত বেশি এর চাইতে বেশি সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম আল্লাহর পয়গম্বর কবর জিয়ারত করেছেন এককভাবে,
আমরা যেমনিভাবে 1000, 2000, 200, 100 জন নিয়ে কবর জিয়ারত করি, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনি আমি চাইলে এককভাবে আপনার আমার মা বাবার কবর জিয়ারত করতে পারি। 3 নম্বর যে বিষয়টি বলবো তা হলো, আমরা এই রাত্রে ইবাদতের পাশাপাশি পরদিন রোজা রাখবো। এটাও সুনানি ইবনে মাজার 1388 নম্বর হাদিস। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। হে উম্মত, যখন তোমাদের মাঝে শাবান মাসের অর্ধ রজনী চলে আসে, রাতের বেলা নামাজ পড়বে, পরদিন তোমরা রোজা রাখবে। কারণ ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 14 তারিখ দিন যখন শেষ হয়ে যায়, যখন সূর্যটা অস্তমিত হয়ে যায়, আল্লাহ প্রথম আসমানে চলে আসে, এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। গোলাম, কি আছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারুযুকাহু। রিজিকের অভাব, রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দিব। আলা মুবতালান ফাউআফিহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। হে গোলাম, বালা মুসিবতে আক্রান্ত হয়েছো, যেই মুসিবতে রয়েছো আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহর পয়গম্বর আমাদেরকে রাত্রে কিয়াম করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, পাশাপাশি পরের দিন রোজা রাখার আদেশ করেছেন। আমরা চাইলে পরের দিন রোজা রাখতে পারি। অন্য হাদিসে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর এই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন। সেই হিসাবে আমরাও বেশি বেশি রোজা রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ করে 3টি আমল করা তৌফিক দান করুন। রাতের বেলা কোরআন তেলাওয়াত, জিকির আজকার করা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।